হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় আপডেট। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু আপডেট। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। সেই সমস্ত কিছুই বলবো আজকের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তি টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার বেশি, সেই সমস্ত কৃষকদের বছরে 2টি কিস্তি মিলে মোট 10,000 টাকা দেওয়া হয়। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার থেকে কম, সেই সমস্ত কৃষকদের 2টি কিস্তি মিলে মোট 4,000 টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি কৃষকের মনে প্রশ্ন রয়েছে। তারা কিন্তু তাকিয়ে আছে এই খরিফ মরশুমের টাকার দিকে, কবে প্রথম কিস্তি দেওয়া হবে। তো আজকে জানিয়ে দেব কবে আপনাদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা ঢুকবে এবং কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না, সেটাও এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। কৃষক বন্ধুর টাকা নিয়ে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, কৃষক বন্ধুর টাকা জুন মাসের এত তারিখে ঢুকবে, আপনি কবে পাবেন জানুন। আর্থিক সহায়তার প্রয়োজন আপনারও। আপনি কি একজন কৃষক? তাহলে তো আপনিও কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য। আপনি যদি ইতিমধ্যেই এই স্কিমের জন্য আবেদন করে থাকেন, তাহলে কবে এই প্রকল্পের টাকা পাবেন নিশ্চয়ই ভাবছেন। কিভাবে আপনার কৃষক বন্ধু স্কিমের অর্থ প্রদানের স্ট্যাটাস যাচাই করবেন এবং আপনার নাম 2024 সুবিধাভোগী তালিকায় আছে কিনা তা খুঁজে বের করবেন, এটা নিয়েও চিন্তা হচ্ছে। সব খবরের আপডেট দিতে এসেছি আমরা। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ প্রতি বছরে আলাদা আলাদা ভাবে 2টি মরশুমে কৃষকদের অ্যাকাউন্টে 2,000 এবং 5,000 টাকা করে প্রদান করে থাকে। আধার কার্ড ব্যবহার করে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করুন। তো প্রথমে আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন, এটা কৃষক বন্ধুর অফিসিয়াল যে ওয়েব পেজ সেটা দেখাচ্ছে। তো এবারে এখানে যে মেন বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে নথিভুক্ত কৃষকের তথ্য, যেটার জন্য আমরা এই পেজটাতে এসেছি। সেই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে দেখুন এখানে পরবর্তী পেজটি খুলে যাবে এবং এই পরবর্তী পেজ যখন খুলবে এখান থেকে আপনার স্ট্যাটাস আপনি চেক করবেন। সিলেক্ট অপশন, এখানে একটি অপশন দেবেন। এখানে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল অ্যাকনলেজমেন্ট নাম্বার, যে কোনো একটা আপনি দিতে পারেন যেটা আপনার কাছে আছে। তো আমি এখান থেকে একজনের ভোটার আইডি কার্ড দিচ্ছি। ভোটার আইডি কার্ড দেওয়ার পরে এখানে আইডি কার্ডের নাম্বারটা আপনি লিখবেন। নাম্বার লেখার পরে এখানে আই এম নট এ রোবট এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরপর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এবং এই যে পরবর্তী পেজটি ওপেন হচ্ছে, তো এখান থেকে আপনি আপনার কেকেআইডি, কেবিআইডি বা আপনার ভোটার কার্ড, আধার কার্ড, এই নাম্বারগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ফার্মারের নাম, কোন ডিস্ট্রিক্ট থেকে তিনি আছেন, কোন ব্লক থেকে আছেন বা কোন পঞ্চায়েত থেকে আছেন, এগুলো সবকিছু এখানে ডিটেলস দেওয়া থাকবে। এখানে খেয়াল করবেন স্ট্যাটাস কি আছে, স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে কিনা।
এখানে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যে স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে কিনা এটা আপনি দেখবেন। হয়তো স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসে ফাঁকা আছে, কিছু দেওয়া নেই। সেক্ষেত্রে হতে পারে যে আপনি টাকা নাও পেতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকলেও আধার লিংক করা থাকে না, অর্থাৎ কেওয়াইসি করতে বলা হয় সেই সমস্ত আইডি গুলোতে। তাই অনেকের কেওয়াইসি না থাকলে অনেক সময় দেখা যায় এই আধার নাম্বার হয়তো দেওয়া থাকে না, বা অনেকের ক্ষেত্রে ট্রানজাকশন সাকসেস এটা হয়তো থাকে না। যদি আপনার আগে টাকা পাওয়া হয়ে থাকে, পেয়ে থাকেন, তাহলে এখানে ট্রানজাকশন সাকসেস দেখাবে এবং পরবর্তীকালে আপনি টাকা পাবেন। অনেক ক্ষেত্রে ট্রানজাকশন আন্ডার প্রসেস বা পেমেন্ট আন্ডার প্রসেস এই ধরনের অনেক কিছু দেখায়। তো সবসময় মনে রাখবেন, যদি আপনার কাছে কোনো ধরনের মেসেজ যায় বা কোনো সোশ্যাল মিডিয়া বলুন বা সংবাদ মাধ্যম বলুন, কোনোভাবে আপনি জানতে পারেন যে এখানে আপনাকে কেওয়াইসি করতে হবে, কারণ কেওয়াইসিটা সবসময় চিন্তা করবেন, কেওয়াইসি কখনো একবার হয় না, অনেক ক্ষেত্রে বা অনেক সময় বা কয়েক মাস অন্তর কেওয়াইসি করতে হতে পারে। আর এখন বিভিন্ন ক্ষেত্রে কেওয়াইসিটা আপডেট করতে বলা হয় বারে বারে, তাই কেওয়াইসি আপডেট করিয়ে নেবেন। যাদের কেওয়াইসি আপডেট করা থাকবে না তারা আগে কিস্তিতে টাকা পেলেও আগামী কিস্তিতে টাকা পাবেন না বা এই কিস্তিতে টাকা পাবেন না। সেই কারণে যাদের কেওয়াইসি করা নেই তারা অতি অবশ্যই কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই কেওয়াইসি গুলো করিয়ে নেবেন, যাতে করে আপনার টাকা পেতে কোনো ধরনের অসুবিধা না হয়। কারণ যাদের কেওয়াইসি করা থাকবে না, যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকবে না, তাদের টাকা দেওয়া হবে না বা সেই সমস্ত কৃষক টাকা পাবেন না। কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা? কৃষক বন্ধু প্রকল্পের খারিফ অনুদান মূলত মে এবং জুন মাসের মধ্যেই দেওয়া হয়। গত বছরের পঞ্চায়েত নির্বাচন এই তারিখের হেরফের ঘটিয়েছে। এপ্রিল মাসেই ঢুকে গিয়েছিল পুরো টাকা, আর এবার যদিও তা আর হবে না, লোকসভা নির্বাচনের পরেই টাকা পাঠানো হবে। জুন মাসে 27-28 তারিখ নাগাদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে খারিফ অনুদান দেওয়ার জন্য সমস্ত কাজকর্ম ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, যেহেতু সামনে ভোট রয়েছে এবং 4 তারিখে সেই ভোটের ফলাফলও রয়েছে, সেই কারণে এর মধ্যে আর টাকা দেওয়া হবে না, সেটাই এখানে বলা হচ্ছে। ভোট মেটার পরে জুন মাসে 27-28 তারিখ নাগাদ এই টাকা ঢুকবে। তো এ বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।